হাই, দিনটি ছিল বৃহস্পতিবার। সেদিন জানো তো হিমাংশীর জেঠুমনি হিমাংশীকে ছেড়ে কাজের সূত্রে সে বাইরে চলে যাবে, তো সেই কারণে আমি এদিন রাত্রে সমস্ত জামা কাপড় ভাঁজ করে ব্যাগে ভরে রেখেছিলাম। যেহেতু 9টায় ট্রেন, সেই কারণে তো আমাকে সকাল সকাল রান্না বান্না করতেই হবে। তার কারণ বাড়ির থেকে একটা ছেলে বাইরে কাজে যাবে, বাড়ির থেকে শুধু মুখে যাবে, এই ব্যাপারটা না আমার একদমই পছন্দ না। তো সেই কারণে আমি ভোরবেলা উঠে সমস্ত রান্না বান্না করে ফেলেছি। রান্না বান্না করেছি অনেক কিছুই, তবে এত কিছু নিজে হাতে কেটে গুছিয়ে রান্না করাটা সত্যি কিন্তু অসম্ভব ব্যাপার। কিন্তু আমি জানো তো আগের দিন রাত্রেই আমি সমস্ত রকমের সবজি মশলাপাতি সমস্ত কিছু কেটে বেছে পয় পরিষ্কার করে রেখেছিলাম, কারণ পরের দিন ভোরবেলা যাতে আমার কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই কারণে। তারপরে চলো আজকে আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। আজকে রান্না করেছি সিম আলু ওলকপি দিয়ে গামাখা ঝোল, করেছি আলু আর বটবটি ভাজি, আর করেছি মূলো শাক ভাজি, তারপর করেছি কষা কষা চিকেন। তবে জানো তো প্রথমের দিকে তো আমি এক পাশে ভাত আর এক পাশে তরকারি রান্না করেছিলাম, তারপরে জানো তো আমি দুই পাশে দুটো কড়াই বসিয়ে দুটো কড়াইতেই রান্না করেছিলাম। আমার খুব অসুবিধা হতো দুই পাশে দুটো কড়াই দিয়ে দুটো কড়াইতে দুই রকমের রান্না করতে। তবে এখন জানো তো আমার আর কোনো রকম কোনো প্রবলেম হয় না। তারপর জানো তো রান্না বান্না হয়ে যাওয়ার পর হিমাংশীর বাবা বেরিয়ে গেছে, আর আমি তারপর এটো বাসন ধুয়ে পরিষ্কার করেছিলাম, আরো কিছুটা ছিল। তারপর হিমাংশীকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিয়েছি। তারপর হিমাংশী জেঠুকে খেতে দিয়ে আমি রুটি করতে চলে এসেছি। জানো তো আজকে রুটিগুলো যে এত সুন্দর হয়েছিল কি বলবো, প্রত্যেকটা রুটিই ফুলেছে। তারপর আমার রুটি করা হয়ে গেলে আমি রুটিগুলো একটু ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করার পর আমি পেপারে মুড়িয়ে তারপর কন্টেনারে মাংস দিয়েছি আর মূলা দিয়ে স্যালাড বানিয়ে দিয়েছিলাম। তো এই ছিল টিফিন, যেটা ট্রেনে বসে খাবে। তারপর রেডি করে আমি বাইরে এসে হিমাংশীকে কোলে নিয়েছিলাম একটু। পর হিমাংশীর জেঠু টাটা করে বেরিয়ে গেছে। যেহেতু এবারটা বেশ কয়েকদিন ছিল সেই কারণে তার মনটা খুব খারাপ, জল ভরা টলমল চোখে চোখ দুটো ছলছল করছিল। যাই হোক টাটা দিয়ে চলে এসে আর দেখো আমি বিছানাটা তুড়ি মেরে গুছিয়ে দিলাম।